হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রমাদান স্পেশাল আজকের রেসিপি হচ্ছে 4টি ভিন্ন স্বাদে হেলদি লাসি। সারাদিন রোজা রাখার পর এই ধরনের লাসি যদি এক চুমুক খাওয়া যায় তাহলে কিন্তু শরীর মন দুটোই সতেজ হয়ে যায়। 4টি ভিন্নধর্মী ও এনার্জেটিক এই লাসিগুলো তৈরি করে রাখতে পারেন ইফতারের জন্য খুব সহজে। প্রথমেই আমি কলার লাচিটা তৈরি করে নিচ্ছি। সেজন্য একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি আমি হাফ কাপের মতো টক দই। টক দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আর এবার দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1/4 কাপের মতো ঠান্ডা তরল দুধ, যেটা আমি আগে জাল করে নিয়েছিলাম। আর এখানে আমি পাকা কলা নিয়েছি একটি, আর কলাটাকে আমি স্লাইস করে নিয়েছি। এবার পাকা কলাটাকে আমি ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি। এবার সমস্ত উপকরণ 1 মিনিটের জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। সেই সাথে তৈরি হয়ে গেছে কলার লাসি। কলায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং ফাইবার। তাছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর ইফতারের জন্য হেলদি এবং এনার্জেটিক ড্রিঙ্কস হিসেবেই কিন্তু কলার লাসি জুড়ি নেই। এবার শুরু করছি সেকেন্ড লাচিটা। আর সেকেন্ড লাচির জন্য আমি নিয়েছি হাফ কাপ ফেটানো টক দই। এবার তাতে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো কমলার রস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে ফেলবো। আর ঝটপট উপায়ে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের অরেঞ্জ লাচ্ছি। পুষ্টিগুণে সমৃদ্ধ আর ভিটামিন সি এ ভরপুর এই লাচ্ছিটা আপনারা একবার হলে তৈরি করবেন ইফতারের জন্য। আর অরেঞ্জ জুসটা এতটাই টেস্টি যে সারাদিনের ক্লান্তি এক চুমুকেই শেষ করে দেবে। এবার শুরু করছি থার্ড লাচ্ছি। আর সেজন্য একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই হাফ কাপের মতো, সাথে দিয়ে দিচ্ছি স্লাইস করা 1 কাপের মতো ড্রাগন ফল। এখানে আমি গাঢ় গোলাপি রঙের ড্রাগন ফলটা নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। বরাবর মতো এবারও সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে ফেলবো। ড্রাগনের নামটি শুনলেই কেন যেন ড্রাগনের কথাই মনে পড়ে যায়। ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফলটি কিন্তু আমাদের হজমে সহায়তা করে। তাছাড়া রক্তের শর্করার পরিমাণ কমিয়ে রাখতে সাহায্য করে, আর ক্যান্সারের ঝুঁকি তো কমাতে সাহায্য করেই। আশা করি সারাদিন রোজা রাখার পর এই হেলদি ড্রিঙ্কসটি আপনাদের খুব কাজে দেবে। এবার চলে এলাম ফোর্থ লাচ্ছিতে। আর এখানে নিয়েছি হাফ কাপের মতো ফেটানো টক দই, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কোকো পাউডার। আর এখানে আমি ক্যাডবেরি কোকো পাউডারটা নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। আর মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চকলেট সিরাপ। আপনাদের হাতের কাছে চকলেট সিরাপ না থাকলে আপনারা যে কোনো ধরনের চকলেট ভেঙে দিতে পারেন। তাছাড়াও ডার্ক চকলেটটাও দিতে পারেন। আগে থেকে জাল করা তরল ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো, আর দিয়ে দিয়েছি 1 স্কুপের মতো ভ্যানিলা আইসক্রিম। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে ফেলবো। প্রায় প্রতিটি মানুষই চকলেট খেতে ভালোবাসে। এক্ষেত্রে কোনো বয়সের বেড়াজাল দিয়ে চকলেট খাওয়াকে আটকে রাখা যায় না। একটু ডেকোরেশনের জন্য উপর থেকে চকলেট সিরাপ ও কোকো পাউডার দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর আপনারা যদি 2 টুকরো ডার্ক চকলেট দিয়ে এই ড্রিঙ্কসটা তৈরি করে থাকেন তাহলে কিন্তু এটা একটা হেলদি ড্রিঙ্কস হয়ে যাবে। কারণ ডার্ক চকলেটে আছে প্রচুর পরিমাণে ফ্যাবানলস, আর এই ফ্যাবানলস আমাদের শরীরের এন্ডোথেলিয়ামের ওপর দারুণ কাজ করে। আর এটা কিন্তু আমাদের রক্তনালী এবং নার্ভগুলোকে সচল রাখতে সাহায্য করে। সেই সাথে তৈরি হয়ে গেছে 4টি ভিন্নধর্মী ও পুষ্টিগুণ সমৃদ্ধ এনার্জেটিক লাচ্ছি। আর বরাবরের মতো আজকের রেসিপিটিও যদি আপনাদের কাজে লেগে থাকে বা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।